সেদিন ভোরে নদীর জাল টেনে তুলতে গিয়ে জেলে মানুষটা মাছ পায়নি, পেয়েছিল আকাশের হারিয়ে যাওয়া এক টুকরো আলো। আর সেই আলোই একদিন বদলে দিয়েছিল তার ছোট্ট ঘর, তার মেয়ের জীবন আর পুরো গ্রামের ভাগ্য। নদীর ধারে ছোট্ট একটা কুঁড়ে ঘর, সেখানে থাকে এক গরিব জেলে আর তার মেয়ে সেতু। মা নেই, সংসার বড় নয়, কিন্তু অভাবের ভেতরেও তাদের ঘরটা ভালোবাসায় ভরা। সেতুর সবচেয়ে প্রিয় জায়গা ছিল নদীর পাড়। সে ঘন্টার পর ঘন্টা বসে নদীর জল দেখত, আকাশের রং বদলাতে দেখত, আর মনে মনে ভাবত, এই পৃথিবীর বাইরে কি সত্যিই আরেকটা জগৎ আছে? এক রাতে পূর্ণিমার আলো যখন নদীর জলের রূপোর মতো ঝিকমিক করছিল, তখন আকাশের বহু ওপরে পরীদের রাজ্যে এক কিশোরী পরী পৃথিবীকে দেখতে চাইল। বড়রা তাকে মানা করেছিল, বলেছিল মানুষের পৃথিবী সুন্দর ঠিকই, কিন্তু সেখানে লোভ আছে, ভয় আছে, কষ্ট আছে। কিন্তু ছোট্ট পরীর মন তো আর মানে না। সে চুপি চুপি নেমে এলো পৃথিবীর আকাশে, মেঘ পেরিলে তারা ছুঁয়ে সোজা সেই নদীর ধারে। সে মুগ্ধ হয়ে দেখছিল জলের ঢেউ, কাশফুল, নিঝুম রাত। কিন্তু পৃথিবী তার কল্পনার মতো সহজ ছিল না। ভোর হওয়ার আগেই জেলের ফেলা জালে আটকে গেল ছোট্ট পরীটি। তার ডানার আলো নিভে এলো, চোখে ভয়, মুখে কান্না। ঠিক তখনই নদীর ঘাটে এলো সেতু। সেতু প্রথমে ভেবেছিল জালে বুঝি অদ্ভুত কোনো পাখি ধরা পড়েছে, কিন্তু কাছে গিয়ে সে অবাক। এই রকম মুখ সে কোনোদিন দেখেনি। চোখে জ্যোৎস্না, গায়ে যেন আলোর আস্তরণ, আর কাঁধে ভাঙা রঙিন ডানা। ছোট্ট পরী কাপা গলায় বলল, আমাকে বাঁচাও, আমি বাড়ি ফিরতে পারবো না। সেতুর মনে একটুও ভয় এলো না, বরং তার মনে হলো এই তো সেই আশ্চর্য জগৎ যেটার কথা সে এত দিন ভেবেছে। সে আলতো করে জালের সুতো খুলল, পরীটিকে কোলে নিল আর বাবাকে বলল, একে কেউ দেখার আগে ঘরে নিয়ে যাই। জেলের ঘরে সেদিন প্রথমবারের মতো মাছের গন্ধের সঙ্গে মিশে গেল ফুলের গন্ধ। সেতু পুরনো কাপড় দিয়ে পরীটির জন্য ছোট্ট বিছানা বানালো। জেলে বাবা গরম দুধ এনে দিল। ছোট্ট পরী ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। সে জানালো তার নাম লায়রা। সে পরীদের রাজ্য থেকে এসেছে, আর তার ডানা পুরোপুরি না সারা পর্যন্ত সে ফিরতে পারবে না। সেই থেকে শুরু হলো এক অদ্ভুত বন্ধুত্ব। দিনে সেতু আর লায়রা গল্প করত, রাতে জানালার ফাঁক দিয়ে তারা গুনা গুনত। লায়রা সেতুকে আকাশের রাজ্যের কথা শোনাতো, যেখানে ফুল কখনো ঝরে না, নদী গান গায়, আর কেউ মিথ্যে বলে না। আর সেতু তাকে শোনাতো মানুষের পৃথিবীর কথা। অভাব আছে, কষ্ট আছে, কিন্তু ভালোবাসাও আছে, মায়া আছে, ত্যাগ আছে। কিন্তু জাদু যেমন আলো আনে, তেমনি বিপদও ডেকে আনে। একদিন গ্রামের এক লোভী মহাজন দূর থেকে লায়রার আলো দেখতে পেল। সে বুঝল এই মেয়েটি সাধারণ কেউ নয়। তার মাথায় লোভ ঢুকে গেল। সে ভাবল, যদি এই পরীকে ধরে রাখা যায়, তবে তার জাদু দিয়ে সোনা, ধন, ক্ষমতা সব পাওয়া যাবে। সে লোকজন নিয়ে রাতে জেলের ঘর ঘিরে ফেলল। সেদিন আকাশে ঝড় উঠেছিল, নদীও ছিল অস্থির। ঘরের ভেতর সেতু বুঝতে পারল বিপদ এসে গেছে। মহাজন দরজায় ধাক্কা দিতে দিতে বলল, ওই আলোওয়ালা মেয়েটাকে বের করো, ও আমাদের গ্রামের জন্য অশুভ। লায়রা ভয়ে কাঁপছিল, কিন্তু সেতু তার হাত শক্ত করে ধরে বলল, তুমি ভয় পেও না, মানুষ সবাই খারাপ না, কিন্তু খারাপের সামনে চুপ থাকলে ভালোও হেরে যায়। দরজা ভেঙে যখন লোকগুলো ঢুকতে যাবে, ঠিক তখন সেতু লায়রাকে নিয়ে বেরিয়ে দৌড় দিল নদীর দিকে। ঝড়ের মধ্যে নদীর পাড় পিচ্ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, পেছনে লোভী মানুষের চিৎকার। লায়রার ডানা তখনও পুরোপুরি ভালো হয়নি, সে উঠতে পারছিল না। নদীর ধারে এসে সেতু বুঝল এটাই শেষ সুযোগ। সে লায়রাকে বলল, তুমি ফিরো, তোমার আকাশে ফিরে যাও, আমি পারবো। লায়রার চোখে জল। সে বলল, তোমাকে ফেলে আমি যাব কিভাবে? সেতু হেসে বলল, বন্ধুত্ব মানে ধরে রাখা না, ঠিক সময় মুক্ত করে দেওয়ারও ভালোবাসা। এই কথাটা যেন জাদুমন্ত্র হয়ে গেল। সেতুর নিঃস্বার্থ ভালোবাসা, তার সাহস, তার মায়া, সব মিলিয়ে লায়রার ভাঙা ডানায়
আবার আলো জ্বলে উঠল। মুহূর্তের মধ্যে তার শরীর ঘিরে সোনালি আভা ছড়িয়ে পড়ল। ঝড় থেমে গেল, নদী শান্ত হলো, আর আকাশ থেকে নেমে এলো অদ্ভুত নীল আলো। লায়রা ধীরে ধীরে আকাশে উঠতে লাগলো। যাওয়ার আগে সে সেতুর কপালে হাত রেখে বলল, মানুষের পৃথিবীতে আমি আজ সবচেয়ে বড় জাদু দেখলাম। সেটা আলো না, সেটা ভালোবাসা। পরদিন সকালটা ছিল অন্যরকম। জেলের জালে সেদিন প্রচুর মাছ উঠল। নদী যেন তাদের প্রতি কৃতজ্ঞ। মহাজনের লোভ গ্রামের সামনে প্রকাশ পেল, আর সে লজ্জায় মাথা নত করল। সেতুর ছোট্ট ঘর আগের মতোই রইল, কুঁড়ে ঘর, মাটির উঠান, নদীর বাতাস। কিন্তু সেই ঘর আর কখনো সাধারণ রইল না, কারণ মানুষ ভাবে জাদু মানেই আকাশে উড়া, আলো ছড়ানো, অলৌকিক শক্তি। অথচ সত্যিকারের জাদু থাকে এক গরিব জেলের মেয়ের হৃদয়ে, যে ভয় পায় তবু অন্যকে বাঁচায়, যে হারানোর কষ্ট জানে তবু মুক্তি দিতে শেখে, আর যে প্রমাণ করে ভালোবাসা থাকলে ছোট্ট ঘরও পরীদের রাজ্য হয়ে উঠতে পারে। তাই আজও যখন পূর্ণিমা রাতে নদীর জলে অদ্ভুত আলো নাচে, গ্রামের মানুষ বলে ওটা কোনো সাধারণ চাঁদের আলো না, ওটা সেই পরীর স্মৃতি, যে একদিন জেলের ঘরে এসে শিখে গিয়েছিল মানুষের হৃদয়ই পৃথিবীর সবচেয়ে বড় জাদুর রাজ্য।